বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ব্যারিস্টার আহমেদ আল ফারাবী। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন আমি ইমিগ্রেশন ল প্র্যাকটিস করছি। সো এর মাধ্যমে আমাদের ইমিগ্রেশনের অনেকেরই যারা ভিসা হয়েছে, ভিসা না হওয়ার পরেও দেখা গেছে প্রি অ্যাকশন প্রোটোকলের মাধ্যমে আমরা ভিসা করেছি। আজকে যার ভিসা হয়েছে এটা উনি খুবই ইয়াং একজন মানুষ এবং আমি প্রাউড যে আল্লাহর রহমতে ওনার ভিসা হয়েছে। ইয়াসিন আরাফাত সাহেব। ওনার ভিসাটা আমি একটু নাম্বারটা ইয়ে করে দিই। একটু জি, ওনার ভিসা তো আসছে। ওকে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ইয়াসিন সাহেব আমাদের কাছ থেকে আমাদের এই সার্ভিসটা নেওয়ার জন্য। তো আপনাকে আসলে অফুরন্ত কংগ্রেচুলেশনস যে তবে এটা ৬ মাসে দিয়েছে মাল্টিপল ভিসা। চেষ্টা করবেন একবার ঘুরে আসতে এবং এর পরের বার আবার ২ বছর যা লাগিয়ে নেবেন। ভিসা থাকাটা ভালো একটা। তো আমাদের সার্ভিস এবং আপনি যদি কোনো সাজেস্ট করতে চান, কি সাজেস্ট করবেন? কিরকম আমাদের সার্ভিস লাগলো একটু যদি বলেন? আসসালামু আলাইকুম। আমি দীর্ঘ ১ মাস আগে স্যারের কাছে জমা দেই আমার অল ডকুমেন্টস ইউকের ভিজিট ভিসার জন্য এবং কি স্যারে আমার অনেক ইনফরমেশন ছিল না। সেক্ষেত্রে স্যারে আমাকে অনেক হেল্প করেছে এবং খুব তাড়াতাড়ি কাজটা সেরে দিয়েছে। তো স্যারকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আসলে ইয়াসিন সাহেব আমার মনে হয়েছে যে এটা চ্যালেঞ্জ হিসেবে নেই। যদিও একটু আমার ভয় লাগছিল যে ইয়াং উনি, দিবে কি দিবে না। উনি আবার আনম্যারিডও। সো আমার এইটাই ভয় লাগছিল যে ব্যাক টাইজ নাই। তারপরেও আমরা কভার লেটার এমনভাবে লিখেছি, বোঝানোর চেষ্টা করেছি যে আপনার প্যারেন্টস আপনার ব্যাক টাইজ। তো এই জিনিসগুলো আমরা আইডেন্টিফাই করেছি এবং তার প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রিও ভালো ছিল। অনেকগুলো আসলে ভিসার ক্ষেত্রে একটা জিনিস আমি বলতে চাই, একটা বিষয় কিন্তু দেখে না। স্পেশালি যারা ডকুমেন্ট বেসড থাকে যেরকম ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া। ইউএস এর ক্ষেত্রে আপনাকে ইন্টারভিউতে অনেক কিছু আইডেন্টিফাই করা যায়। কিন্তু এই সব জায়গাগুলোতে যখন আপনাকে দেখে না, আপনার কাগজপত্র, আপনার কভার লেটার, আপনার ডে বাই ডে আইটিনারি, প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি এগুলো অনেক কিছু মানে মিন করে তাদের কাছে। আমি অবশ্য ধরে রেখেছিলাম যদি রিফিউজ হয়ে যায় আমি প্রি অ্যাকশন প্রোটোকল করতাম। কারণ বলি সবসময় ৩৬০ ডিগ্রি আটকাতে হবে। যাতে করে কোনো জায়গায় ফাঁক-ফোকর না থাকে। যদি তারপরেও রিফিউজ করে তখন কিন্তু প্রি অ্যাকশন প্রোটোকল করা যায়। তো সেটার জন্য কেসের মেরিট থাকতে হবে। আমরা বারবার বলে আসছি লয়ারদের মাধ্যমে করান, ব্যারিস্টারসদের মাধ্যমে করান, রেজাল্টটা ভালো আসবে। তো আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি। আপনারা যদি কনসাল্ট করতে চান আমার সাথে, অবশ্যই টেলিফোন দিয়ে আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট করে চলে আসবেন। যে টেলিফোন ধরে সে কিন্তু জানে না। তো অনেকে তার কাছে জিজ্ঞেস করেন, ওটা লাভ হবে না। সে জাস্ট টেলিফোনই ধরে। তো আজ এ পর্যন্তই। যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি এসে আমার সাথে দেখা করবেন, কথা বলে নেব। আসসালামু আলাইকুম।